বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যেখানে বসে আমার এই প্রোগ্রামটি দেখছেন তাকে সেই জায়গার টাইম জোন অনুযায়ী উইশ করার চেষ্টা করলাম। আমি চৌধুরী আবদুল্লাহ কাসিদ। আমি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড অর্গানাইজেশনাল পারফরমেন্স ম্যানেজমেন্ট কনসালটেন্ট। এই দুটো এরিয়া নিয়ে আমি কাজ করে থাকি প্যারালালি কয়েকটা কোম্পানির সাথে। আর একই সাথে আমি অলসো বিজনেস লাইফ অ্যান্ড ক্যারিয়ার কোচ। আর আমার ডিটেলস আরও ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইনফরমেশন অ্যাবাউট মাইসেলফ আমি ভিডিওর শেষে কিছুটা বলবো সবার উদ্দেশ্যে। আর মেইনলি আমার অবজেক্টিভটা আমি বলতে চাচ্ছি বিফোর গেটিং ইনটু দ্য সাবজেক্ট। অবজেক্টিভ হচ্ছে যে আমি চাই টু ইনিশিয়েট গুড কনভারসেশন অন ভ্যারিয়াস প্রোডাক্টিভ সাবজেক্টস। আমার মূল আইডিয়া হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ডিং এবং বিভিন্ন সাবজেক্ট নিয়ে মোটামুটি ইনফরমেটিভ ডিসকাশন করা এবং ডিবেট বলা যেতে পারে, ডিসকাশন বলা যেতে পারে, ইনস্টিগেট করা, ইনিশিয়েট করা অ্যামাং মাই অডিয়েন্স। এবং আমি চাই যে আমার অডিয়েন্সরা আমার সাথে কমেন্টস করুক, অ্যাট দ্য সেম টাইম একে অপরকে কমেন্ট করুক এবং সেভাবে করে এক একটা প্রোডাক্টিভ সাবজেক্ট নিয়ে অনেক আলাপ আলোচনা হোক। সেটাই মেইন অবজেক্টিভ অফ ডুইং দিজ ভিডিও ব্লগস। অ্যান্ড মোটামুটি আমি সব ধরনের সাবজেক্টেই কথা বলি। তো ক্যারিয়ার অ্যান্ড বিজনেস নিয়ে তো কথা বলি, লাইফের আন্ডারে ডেফিনেটলি আই ক্যান টক অ্যাবাউট এনিথিং দ্যাট গোজ অন অ্যারাউন্ড আস। চারিপাশে যা দেখছি, যা ঘটছে, সব কিছু নিয়ে আমরা কথা বলতে পারি এবং আমরা বলি। আমরা বলছি বিকজ আই এম ইনক্লুডিং ইউ, আপনাদেরকে অ্যাজ মাই অডিয়েন্স শুধু না, অ্যাজ আই উড কনসিডার পার্টিসিপেন্টস ইন দিস ডিসকাশন। তো এনিওয়ে, আজকে যেই ব্যাপারটা নিয়ে আমি একটুখানি কথা বলতে চাচ্ছি আসলে এটা ওয়েল, এটা লাইফের একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। সেটা হচ্ছে যে ওয়াই আর উই সো কনসার্নড অ্যাজ পিপল অ্যাবাউট লাইভস, পার্সোনাল লাইভস অফ আদার পিপল অ্যান্ড স্পেশালি অফ সেলিব্রিটিস। এই সাবজেক্টটা নিয়ে আমি কেন কথা বলতে চাচ্ছি আজকে, কারণ গত বেশ কয়েকদিন থেকে খুব হাস্যকর একটা জিনিস নিয়ে প্রচুর ফেসবুকে পোস্ট দেখছি। মানুষ ভিডিও করছে, ইভেন বেশ গণ্যমান্য ব্যক্তিরা যারা নর্মালি পলিটিক্যাল ভিডিও ব্লগস করেন, তারাও এই সাবজেক্টে কথা বলছেন। তো আমি আসলে এই সাবজেক্ট হচ্ছে, আপনি নিশ্চয়ই হয়তো আপনারা গেস করতে পারছেন, টুডে বিং দি নাইট অফ দ্য 7th of January, দ্য মোস্ট রিসেন্ট সেলিব্রিটি যাকে নিয়ে প্রচণ্ড গসিপ চলছে সেটা হচ্ছে ভেরি ফেমাস সিঙ্গার তাসান। তাসান ভাই বলি বিকজ তাকে পার্সোনালিও একটু চেনা পরিচয় আছে আমার সাথে। তো ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে কয়েক বছর আগে হি ওয়েন্ট থ্রু আ ডিভোর্স অ্যান্ড নাও হি গট ম্যারিড অ্যাগেন। অ্যান্ড ডিভোর্সের সময়ও এটাকে একদম চুলচেরা অ্যানালিসিস হলো। তারপরে কি কারণে ডিভোর্স হলো, তার কতটুকু ফল্ট, তার এক্স ওয়াইফের কতটুকু ফল্ট, সে কি করেছে, কার সাথে কি, এত বেশি পর্যালোচনা, ক্রিটিসিজম, এটা সেটা, ট্রোলিং, এগুলো তো গেল। এখন হি হ্যাজ মুভড অন, উনি আরেকটা বিয়ে করেছেন। এখন কথাবার্তা চলছে তার এই পুরো ওয়েডিং নিয়ে, তার ওয়াইফকে নিয়ে, তার ওয়াইফের ফ্যামিলি নিয়ে, তার ওয়াইফের সোশ্যাল স্ট্যান্ডিং অ্যান্ড হাসান ভাইয়ের সোশ্যাল স্ট্যান্ডিং। এটা কোনটা কিসের সাথে কতটুকু সামঞ্জস্য, কম্পেয়ারিং প্রেজেন্ট ওয়াইফ উইথ আগের ওয়াইফ, তাদের অ্যাচিভমেন্ট বা সোশ্যাল স্ট্যান্ডিং, একাডেমিক স্ট্যান্ডিং, ইত্যাদি ইত্যাদি নানান কিছু। তো আমি আসলে একটা জিনিস যেটা বলতে চাচ্ছি যে ওয়াই ডু উই ডু দিস, এটা আসলে আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট। এই সাবজেক্টটা থেকে শুরু করে আসলে আমি আমাদের জেনারেল সোসাইটির একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি যে আমাদের মধ্যে কেন এত পরনিন্দা, পরচর্চা, এত কিছু নিয়ে আমাদের কেন সময় আমরা নষ্ট করি। দিস ইজ অ্যাকচুয়ালি এ ভেরি ব্যাড থিং। এবং বিশেষ করে মানুষের পার্সোনাল লাইফ নিয়ে ঘাটাঘাটি করাটা আসলে একেবারেই ঠিক না। আমরা অ্যাকচুয়ালি লেটস সে যে কোনো সেলিব্রিটি, সে সেলিব্রিটি কেন, তার কোনো একটা বিশেষ অ্যাসপেক্টে সে অন্যদের থেকে একটু বেশি ভালো কাজ করছে, যেটার কারণে সে ফেমাস, সবাই চিনছে, সব অনেকে অ্যাপ্রিসিয়েট করছে তাকে। দ্যাট ইজ হোয়াট মেক্স দ্য পার্সন এ সেলিব্রিটি। তো একটা সেলিব্রিটি একটা পার্টিকুলার অ্যাসপেক্টে সে অন্যদের চাইতে যথেষ্ট বেটার দেখে সে সেলিব্রিটি হয়েছে, সে ফেম অর্জন করেছে। এখন সেটা স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে, সেটা গান বাজনা, আর্টস, পারফরমেন্স, অ্যাক্টিংয়ের ক্ষেত্রে হতে পারে, ইভেন পলিটিক্যাল সেলিব্রিটিসও আছে যারা খুব ফেমাস, যারা অনেক মেবি অনেক ইয়াং বয়সে তারা অনেক
সামনে এগিয়ে গিয়েছে, অনেক ইম্পর্টেন্ট পজিশনস পেয়েছে। তো এই সেলিব্রিটি অনেক রকমের হতে পারে, কিন্তু আমাদের একটা মানে অনেকের মধ্যে একটা ধারণা আছে যে মানে সামবডি হুজ এ সেলিব্রিটি মানে সে সব দিকে পারফেক্ট হবে, তার এভরিথিং একদম 100-এ 100 থাকবে তার লাইফ, অথবা মানে আছে না মানে সামান্যতম কোনো একটা জায়গায় একটা কোনো ফল্ট পেলে বা কোনো একটা জিনিস যদি মনে হয় যে এখানে একটা কিছু বলার আছে, মানুষ ঝাঁপিয়ে পড়ে তাকে নিয়ে, তাকে একদম বিশ্লেষণ করছে, তাকে অ্যানালিসিস করছে, ওই ল্যাবরেটরির ব্যাঙের মতো কেটে ডিসেকশন শুরু হয়ে যায়। তো ওয়াই ইজ দ্যাট? এটা করে আসলে কি আনন্দ আমরা পাচ্ছি? আমি এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা করি অ্যাজ এ ক্যারিয়ার লাইফ অ্যান্ড মানে বিজনেস কোচ, আমি লাইফ অ্যাসপেক্টের থেকে বলছি। এটা এটা আসলে আমার মনে হয় কি যে আমরা নিজেদেরকে অনেক সময় অনেক সেলিব্রিটিদের কাছ থেকে আসলে যখন আমরা কম্প্যারিজন করি, মনে হয় যে আমরা তাদের থেকে হয়তো নিজেদেরকে আরো অনেক ছোট মনে করি নিজেদেরকে, এবং তখন মনে হয় যে ওকে ফাইন, এরকম একটা সেলিব্রিটি, এরকম একটা হয়তো উঁচু মানুষ আমাদের থেকে অনেক উপরে আছে, তার ভিতরে আমি একটা ফল্ট পেয়েছি, এবার তাকে একটু টেনে নামাই। তো একটু টেনে নামিয়ে মানুষ অনেক আনন্দ পায় যে আচ্ছা তাকে একটু গালি দিলাম, তাকে একটু খারাপ কথা বললাম, বা সে যে কাজটা করেছে সেটা নিয়ে তাকে আমি একটু নেগেটিভ কথা বললাম, অথবা মানে এই কেসে দেখা যাচ্ছে ওনাকে নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, ওনার লাইফ পার্টনার চয়েস নিয়ে ক্রিটিসিজম হচ্ছে, ওনার লাইফ পার্টনারের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্রিটিসিজম হচ্ছে। হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস? তাই না? তো এই জিনিসগুলো আমাদের সোসাইটির ভিতরে একদম ভিতরে ভিতরে মিশে গিয়েছে। ক্রিটিসিজম করা, ট্রোলিং করা, এই জিনিসগুলো আসলে খুবই খারাপ। এবং আমার কাছে একটা জিনিস মনে হয় কি যে এই জিনিসগুলো আমরা যত করি, এটা অ্যাজ এ নেশন, অ্যাজ এ জাতি, এটা আমাদেরকে ইট রিফ্লেক্টস ভেরি পুয়ারলি অন আস। এরপর আমরা দেখি যে এই যে আমাদের ধরেন, এখান থেকে আমি সাবজেক্টটা আমি আরো মানে ওয়াইডার করছি। এই যে আমাদের এখানে যে ক্রিকেট খেলাটা, তো ন্যাচুরালি আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট স্পোর্টস, এবং সবাই ক্রিকেট দেখে, ক্রিকেট নিয়ে সবাই খুব মাতামাতি করতে থাকে। তো হোয়াট ডু উই সি যে ওকে, এটা তো একটা খেলা, উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে একজন ভালো পারফর্ম করতে পারে কোনো একটা দিন, আরেক দিন অত ভালো পারফর্ম নাও করতে পারে। হ্যাঁ, কনসিস্টেন্টলি কেউ যদি খারাপ খেলতে থাকে, ইট মিনস যে তার ফর্ম ঠিক নেই বা সে প্র্যাকটিস অত ভালোভাবে করেনি। সেটা নিয়ে আমরা কিছুটা তার খেলা নিয়ে কথা বলতে পারি, তার পারফরমেন্স নিয়ে কথা বলতে পারি। কিন্তু আমাদের এখানে দেখা যায় যে একদম গেম টু গেম, এই গেম একটা ভালো হলো তো অমুক বাপ রে বাপ টাইগার, অমুক তমুক, কি কথাবার্তা মানে মানে সবাই মুখের মধ্যে ডোরা কাটা ডিজাইন করে বাঘ সেজে ঘুরে বেড়াবে, আমাদের টাইগার এই করে ফেলেছে, আমাদের টাইগার ওই করে ফেলেছে, মানে কত কিছু, তাই না? মানুষ একদম ট্যাটু করে ফেলবে কোনো প্লেয়ারের নাম। একটা খেলায় সে খুব বড় মানে 10-12টা ছক্কা পিটিয়েছে, তো বাস মানে ওই ওই উইকে যত মানে বাচ্চা কাচ্চা হবে ছেলেপেলেদের মানে নাম সেই প্লেয়ারের নামে রাখা হয়ে যায়। 1 মাস পরে সে একটা মানে বোল্ড আউট হয়ে গেল, বা মানে ডাকে আউট হয়ে গেল, বা আছে না মানে 10-12 রানের উপরে করতে পারলো না, বা মানে বোলিং ঠিক মতো করতে পারলো না, 3 ওভারে হয়তো সে 30 রান দিয়ে দিয়েছে। বাস গালা গালি, তার এন্টায়ার মানে 14 জেনারেশনসকে গালা গালি, তার মানে ফ্যামিলি নিয়ে কথা, তার ধর্ম নিয়ে কথা, তার দেশের বাড়ি নিয়ে কথা, মানে এই তো এই নোয়াখাইল্লা, এ বরিশাইল্লা, এ অমুক, সে এই সেই, হোয়াট ননসেন্স এগুলো! কি মানে আমাদের দেশের মানে এগুলো কি হয়? যারা এরকম করে তাদের কি নিজেদের মানে একটু খারাপও লাগে না যে আমরা আসলে কি করছি? আমরা এরকম মানে জন্তু জানোয়ারের মতো কিভাবে আমরা বিহেভ করি? ইনফ্যাক্ট এই কথাটা বলা ঠিক না। অনেস্টলি স্পিকিং, জন্তু জানোয়ার এরকম করে না। জন্তু জানোয়ারদের মধ্যে ইনফ্যাক্ট অনেক বেশি সিভিলিটি এবং ভদ্রতা আছে অ্যাজ কম্পেয়ার্ড টু মানুষ। আমার কাছে মনে হয় মানে জন্তু জানোয়ারদেরকে অফেন ক্ষেত্রে মানুষ ডাকাটা ওদের জন্য, ওদেরকে গালি দেওয়া। মানে আমাদেরকে জন্তু জানোয়ার আসলে বলে এটা গালি না, জন্তু জানোয়ার বলা আসলে অনার দেওয়া। জন্তু জানোয়াররা অনেক দিক থেকে আমাদের থেকে অনেক অনেক বেটার। ইউ লুক এট আমাদের লেটস সে মানে ওয়েল পারফরমেন্স, এনি কাইন্ড অফ পারফর্মার। আচ্ছা, এখন আমাদের, হ্যাঁ বুঝলাম আমাদের দেশ একটু কনজারভেটিভ, আমাদের দেশে একটা ধর্মীয় মূল্যবোধ অন্যরকম আছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশ তো শরিয়া বেসড রাষ্ট্র এখনো হয়ে সারেনি, তাই না? হতে পারে কোনো এক সময়, বা মানে হাই লাইকলি এটা হবে না। কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে যে আনটিল এটা ওরকম একটা পর্যায়ে যাচ্ছে, ইট ইজ অনলি ন্যাচারাল যে আমাদের এখানে বহু মানুষ গান বাজনা করবে, ফ্যাশন শো করবে, মডেলিং করবে, অ্যাক্টিং করবে, অ্যাক্ট্রেসেস থাকবে, অ্যাক্টার্স থাকবে, তাদের চাল চলন, হয়তো পোশাক আশাক, অনেক কিছুই মেবি ট্রেডিশনাল ধর্মীয় মূল্যবোধের সাথে লাইনে থাকবে না। কিন্তু দ্যাট ইজ হোয়াট লাইফ ইজ। এখন যাদের এটা পছন্দ না,
তাদের দরকার নেই এই জিনিসগুলো দেখার, তাদের এই এই ব্যাপারগুলো মানে অ্যাভয়েড করলেই তারা পারে। কিন্তু সেটা না করে মানে এগুলো দেখবে ঠিকই, এন্টারটেইনড হবে, এটা থেকে তারা যতটুকু প্লেজার ডিরাইভ করার তারা প্লেজারটুকু ঠিকই ডিরাইভ করবে, এবং তারপরে গালমন্দ করা, ছোট করে কথা বলা, কে জাহান্নামে যাবে, কে দোজখে যাবে, কে কয়টা চাবুকের বাড়ি খাবে, কার চামড়া আস্তে আস্তে চিড়ে ফেলা হবে, কাকে কত 50 বার 60 বার 70 বার গোল গোল করে ঘুরানো হবে, কাবাবের মতো রোস্টিং করা হবে, এত কিছু মানে ভরে যায় এক একটা মানে সেলিব্রিটি, বিশেষ করে মানে অ্যাক্টিং, মডেলিং, গান বাজনা ওয়ার্ল্ডের সেলিব্রিটিদের মানে বিভিন্ন পোস্টের নিচে এরকম চলতে থাকে, হাজার হাজার কমেন্ট। তো মানে হোয়াটস ইউর প্রবলেম? আপনার মানে দেখার কি আছে, তাই না? দেখার কি আছে? আপনার যদি সেটা ভালো না লাগে, আপনি আলাদাভাবে আপনি একটা দরকার হলে ভিডিও করেন, সেখানে বলেন যে এই ধরনের জিনিস আমাদের হওয়া উচিত না, বা হোয়াটএভার ইট ইজ। আপনার ওইখানে যে এত কথা বলা, ইনসাল্ট করা, আপনি what are you doing, তাই না? আপনি তো এন্টারটেইন হচ্ছেন, আপনি তো সেই সাইটে যাচ্ছেন, আপনি তো সেই মানুষটাকে দেখছেন, সেই মানুষটাকে ফলো করছেন এবং তাকে ক্রিটিসাইজ করছেন। এটা একরকমের কি, এটা পুরোপুরি রকমের একটা হিপোক্রেসি কি না? তো এই জিনিসগুলো আসলে এবং ভাষা, আমাদের এত খারাপ ভাষা ব্যবহার করা, এত নোংরা কথাবার্তা বলা, এত অশ্লীল গালাগালি করা, এত অশ্লীল মানে সব কাজকর্মের কথা বলা, এই ধরনের জিনিসগুলো মানে একটু ফেমাস কোনো, বিশেষ করে ফিমেল সেলিব্রিটির কোনো পেজে বা পোস্টে গেলে এরকম মানে হাজার হাজার, মানে যদি 10,000 প্রেইজ থাকে, কমপ্লিমেন্ট থাকে, তো 10,000 20,000 আবার মানে এই ধরনের উল্টাপাল্টা জিনিসও থাকে। তো এটা এটা আসলে তাকে আবার যদি ভালো না লাগে, তাকে যদি আমি মনে করি যে মানে সেই মানুষটা মানে খুব খারাপ, বা আমি যদি মনে করি যে সে জাহান্নামের আগুনে সে পুড়বে, তো পুরুক। মানে সেটা নিয়ে আমার এত মাথা ব্যথা কিসের, তাই না? মানে আমি যদি এত পাক পবিত্র হই, তো আমি পাক পবিত্র থাকি। আমার মানে যে পুড়ছে তাকে বলা হয়েছে হয়তো একবার দুবার, সে যদি না শুনলো তো শুনলো না, এটা তার ব্যাপার। আমার তো সারাক্ষণ গিয়ে তাকে ক্রিটিসাইজ করার তো দরকার নেই, তাই না? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি ফার্স্ট ক্লাসের টিকিট পেয়ে গেছেন আপনার ট্রেনে, আপনি চলে যান ফার্স্ট ক্লাসের আপনার কম্পার্টমেন্টে গিয়ে আপনি থাকেন। মানে অন্যদেরকে ভাই তুমি এইটা করলে তুমি ফার্স্ট ক্লাসের টিকিট পাবে, তুমি ফার্স্ট ক্লাসের পেলো না, আপনার কি? মোর রুম ফর ইউ, তাই না? আপনি আরো স্পেশাস ভাবে এক এক চেয়ারে বসবেন, আরেক চেয়ারে পা উঠিয়ে থাকবেন, তাই না? ব্যাপারটা এরকম। ইউ এনজয় ইউর ফার্স্ট ক্লাস। আপনার তো যে থার্ড ক্লাসে আছে, যে দাঁড়িয়ে ট্রাভেল করছে, যে ছাদে ট্রাভেল করছে, তাদেরকে তো বারবার করে আপনার মানে কি কারণে সে ফার্স্ট ক্লাসে আসতে পারলো না, টিকিট পেলো না, বারবার করে তাদেরকে গিয়ে বলার তো কিছু হয়নি, তাই না? তো মানে যদি আপনি মনে করেন যে আপনি ফার্স্ট ক্লাসে চলে গেছেন, তো ভালো কথা, ফার্স্ট ক্লাস স্ট্যাটাস এনজয় করেন, ভিআইপি স্ট্যাটাস এনজয় করেন যদি মনে করেন। কারণ এটাও তো একটা কথা আছে না, যে মানে আপনি নিজেকে যেটাই মনে করেন না কেন, আসলে ক্রিয়েটর, ভগবান, ঈশ্বর, গড, আল্লাহ, মানে যেই নামেই আমরা তাকে মানে চিহ্নিত করি না কেন, সে আসলে কি চিন্তা করছে আপনাকে নিয়ে, সেটা কি আপনি ফর শিওর জানেন? আপনি তো জানেন না, তাই না? আর এই কথাটা তো বারবার করে বলা আছে যে কেউ একজন একটা পজিশনে থেকে সে কি করছে না করছে, এইটার আলটিমেট বিচার তো এটা তার হাতে। তো আপনি যদি মনে করেন ইট ইজ ইন ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি কাউকে একটুখানি রিমাইন্ডার দিয়ে দেওয়া, অফকোর্স দিবেন, কিন্তু দ্যাট ক্যানট বিকাম ইউর মিশন ইন লাইফ, তাই না? আপনি তো তাকে সারাক্ষণ, আর আরেকটা জিনিস হচ্ছে যে কাউকে তো ছোট দেখানোর আসলে কিন্তু অধিকার নেই। এই কথাটাও কিন্তু সব ধর্মেই বারবার করে বলা আছে, আমাদের ধর্মে অনেকভাবে এটা বলা আছে যে আপনি আসলে মানে অন্য কাউকে কোনো তার কাজ কর্মে, ক্রীড়ায়, তার ধর্মে নিয়ে কোনো কিছু নিয়ে আপনি আসলে তাকে ছোট করতে পারবেন না, বিকজ তাকে আপনি ছোট দেখাতে যেয়ে আপনি আপনার নিজের মানে পয়েন্ট খোয়াবেন আসলে। তো দরকার কি? আমি আমার মানে হার্ড আর্নড পয়েন্টস কেন মাইনাস করব আরেকজনকে খারাপ কথা বলে, তাই না? সে তার মতো চলুক, আমি আমার মতো চলি। আলটিমেটলি পরে দেখা যাবে যে কে কত দূর আগালো। এটা টাইম উইল টেল, তাই না? আপনি ফর নাও ইউ কন্টিনিউ টু এনজয় ইউর সুপিরিয়র অ্যান্ড সুপিরিয়র স্ট্যাটাস, অসুবিধা কি? তো আমার কথা হচ্ছে এইটাই আলটিমেটলি, ঘুরিয়ে পেঁচিয়ে আমি যে কথাটা বলতে চাচ্ছি, যে মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে ছোট দেখানো, মানুষকে হেয় করা, মানুষকে তাচ্ছিল্য করা,
এগুলো আসলে খুব খারাপ অভ্যাস এবং উই শুড নট বি ডুইং ইট। এবং আরেকটা জিনিস কি, সেটা হচ্ছে যে ধরেন এটা তো ইভেন ইন্টারন্যাশনালিও আছে, এগুলো মানুষকে অবজার্ভ করে না। এখানে তো মানে সব তো বাংলায় না, ইংলিশেও অনেক বাজে কথা বলা থাকে। পিপল ফ্রম আদার কান্ট্রিজ অলসো তারাও তো দেখে। এবং আসলে আমরা আমাদের নিজেদের পরিচয়টা কি দিচ্ছি, আমরা মানে নিজেদেরকে কিন্তু খুব নিম্নমানের জাতি হিসেবে প্রমাণিত করি যখন এ ধরনের কাজগুলো আমরা করে থাকি। এবং আনফর্চুনেটলি যা মানে মেজরিটি এত নিম্নমানের না, কিন্তু কিন্তু তারা তো আসলে মানে আচ্ছা না, জাস্ট কোনো কিছু পছন্দ না হলে তারা কিছু বলছে না, পছন্দ হলেও মানে এটা নিয়ে খুব বেশি কথাও তারা লেখে না। তো যারা আসলে একটু রিফাইন্ড মানুষ তাদের প্রেজেন্সটা বোঝা যায় না, কিন্তু যারা আসলে নিম্নমানের মানে চিন্তাভাবনা তাদের প্রেজেন্সটা খুব বড়ভাবে দেখা যায়। এবং আনফর্চুনেটলি সেই জিনিসটাই রিফ্লেক্টেড হয় আমাদের মানে অ্যাজ অ্যাজ আওয়ার ন্যাশনাল আইডেন্টিটি, তাই না? মানে একটা লেটসে জায়গায় 10 জন বসে আছে, সেখানে যদি একজন উঠে মানে পানের পিক ফেলে, খাক থু করে মানে ওই ওয়েটিং রুমের মধ্যে এক জায়গায় পানের পিক ফেললো, খাক থু করলো, আরেকজন উঠে গিয়ে ওয়েটিং রুমের কোনায় মানে মেবি দাঁড়িয়ে ইউরিনেট করে দিয়ে আসলো, তো বাকি 8 জন কিন্তু কিছু করলো না। বাট এই যে 2 জন করলো, এতে কিন্তু পুরো নাম ওই লেটসে সবাই একটা গ্রুপের, দে অল বিলং টু একটা গ্রুপ, লেটসে আমাদের দেশের বাংলাদেশি 10 জন, 2 জন উঠে এরকম কাজ করলো, নাম কিন্তু আমাদের পুরো বাংলাদেশে খারাপ হয়ে গেল, তাই না? যে বাংলাদেশি যাত্রা কিরকম, তাই না? তো আমরা আসলে ইটস 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 হাই টাইম যে যখনই আমরা কোনো কিছু করব, এক তো হচ্ছে যে উই নিড টু থিঙ্ক দ্যাট এটা আসলে যেটা করছি আমি কেন করছি, এটা থেকে আসলে আমার কি লাভটা হচ্ছে, কি বেনিফিটটা হচ্ছে, এটা চিন্তা করা উচিত। সেকেন্ড, চিন্তা করা উচিত যে এতে আসলে আমার ফ্যামিলির পরিচয় কি দেখাচ্ছে, মানে হোয়াট ডাজ ইট টক অ্যাবাউট মাই ব্যাকগ্রাউন্ড। এটা আমার শিক্ষা দীক্ষা, আমার বাবা মার শিক্ষা দীক্ষা, আমার ফ্যামিলি শিক্ষা দীক্ষা, আমার আশেপাশের মানুষজনের শিক্ষা দীক্ষা, এগুলো সব কিছুর উপরে এটা আসলে কি রিফ্লেকশন হচ্ছে। অ্যান্ড লাস্টলি এটা আমার দেশের উপরে কি রিফ্লেকশন হচ্ছে, তাই না? এই কথাগুলো একটু চিন্তা করে আমরা কোনো কাজ করলে আমার মনে হয় আমাদের কাজগুলো আরেকটু রিফাইন্ড হবে, আমাদের কাজগুলো আরেকটু মার্জিত হতে পারে। তো এইটাই আশা করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করব। অ্যান্ড ডেফিনেটলি আমি একটা জিনিস শেষ করার আগে আবার একটু মানে র্যান্ডমলি কথা বলছি, তো থটস আর কামিং ইনটু মাই হেড, এটা তো খুব স্ট্রাকচার্ড ওয়েতে না। তো আরেকটা জিনিস যেটা মাথায় আসলো সেটা হচ্ছে যে পার্সোনাল লাইফ নিয়ে আসলে কথা বলতে নেই। প্রত্যেকেরই পার্সোনাল লাইফের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, স্পেশালি আজকালকার দিনে আমরা যে যারা উই আর এক্সিস্টিং ইন প্রেজেন্ট টাইমস, কাকে নিয়ে আপনি হাসবেন, তাই না? প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই এখন কিন্তু মানে ডিভোর্স আছে, ইনফিডেলিটি আছে, মানে কি বলে ওই যে বাংলা পরকীয়া হচ্ছে, এটা হচ্ছে সেটা হচ্ছে, এই জিনিসগুলো এখন মানে ভরে গেছে আমাদের চারিপাশে। তো এক সময় এগুলোকে মানে আপনি হয়তো কারো ডিভোর্স হলো বা এটা হলো বা মানে কোনো একটা জিনিস একটু আউট অফ দ্য অর্ডিনারি হলো, বা একটু বয়স্ক মানুষ একটু ইয়াং মানুষকে বিয়ে করলো, বা এক ধর্মের মানুষ আরেক ধর্মকে বিয়ে করলো, অথবা একটা খুব হাই সোশ্যাল স্ট্যাটাস একটু অন্য সোশ্যাল স্ট্যাটাসের কাউকে বিয়ে করলো, এগুলো নিয়ে মানে আগে খুব এটা একটা কথার বিষয় ছিল, বিকজ এই জিনিসগুলো আসলে হয়তো খুব মানে মানে আনইউজুয়াল ছিল। কিন্তু সেই সোসাইটি তো আর এখন নেই, তাই না? এটা তো সেই 80-র দশক 90-এর দশকের বাংলাদেশ না। এখন যেই জিনিসটা নিয়ে আপনি হাসি ঠাট্টা করছেন, আপনার নিজের ফ্যামিলির মধ্যে একটু আশেপাশে তাকালে দেখবেন সেরকম 3-4টা এক্সাম্পল হয়তো পাবেন। আপনার নিজের লাইফেই হয়তো ঘটেছে, আপনার ভাই বোনের লাইফে ঘটেছে, আপনার বাবা মার লাইফে ঘটেছে, আপনার চাচা চাচির লাইফে ঘটেছে, আপনার মামা মামির লাইফে ঘটেছে, আপনার কাজিনের লাইফে ঘটেছে, আপনার ছেলে মেয়ের লাইফে ঘটেছে, আপনার নেফিউ নিসের লাইফে ঘটেছে, আপনার বেস্ট ফ্রেন্ডসের লাইফে ঘটেছে। সো আপনি কোথায় বসে কার দিকে মানে মানে ঢিল ছুটছেন, তাই না? তো এই জিনিসগুলো আসলে আমাদের সবাইকে একটু চিন্তা ভাবনা করা উচিত। অ্যান্ড আসলে উই শুড হ্যাভ মানে গ্র্যাজুয়েটেড টু দ্যাট পয়েন্ট, মানে যে ফেমাস যেই কাজে, তাকে আমরা সেই কাজের জন্য ইভ্যালুয়েট করব, প্রশংসা করব। সেই কাজটা ভালো না করলে সেই কাজটা নিয়ে বলতে পারি যে এই কাজটা ভালো হয়নি। তার পার্সোনাল লাইফে কে কী করলো না করলো, ইট শুড নট বি এনি অফ আওয়ার কনসার্ন। সে মানে ইফ দে আর গেটিং অ্যালং, তারা যদি মোটামুটি সুখে থাকে তো থাক না, আপনার অসুবিধা কি, তাই না? কার কি অসুবিধা হচ্ছে, কার কোনো অসুবিধা হচ্ছে? মানে কোনো সেলিব্রিটির কি বলে কাকে বিয়ে করলো, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি ছিল, তাতে আপনার কি?
সেটা নিয়ে আলোচনা করাতে কি আপনি ধনী হয়ে যাচ্ছেন, নাকি আপনার কোনো দুবেলার খাওয়া কম পড়ছে, কি হচ্ছে? কিছুই হচ্ছে না। সো লেটস মাইন্ড আওয়ার ওন বিজনেস, লেট আস বি মাচ মোর সিভিলাইজড, এবং আমরা এই সমস্ত মানে সোজা কথায় নোংরামি থেকে নিজেদেরকে আর একটু এলিভেট করি। এই কথা বলে আমি ভিডিও শেষ করছি। আর ওভারঅল আমার নিজের পরিচয়টা একটুখানি এখন অ্যাড আপ করছি। আমি প্রায় 26 বছর, অলমোস্ট 27 বছর ধরে কাজকর্ম করছি, মোস্টলি এইচআর, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট ফিল্ডে, বাট অলসো বিজনেস ম্যানেজমেন্ট, টোটাল অপারেশনস ম্যানেজমেন্ট, সেলস, কাস্টমার সার্ভিস, বিজনেস ডেভেলপমেন্ট, এই সবগুলো সাইডে কাজ করার অভিজ্ঞতা আছে। আমি মোস্টলি গার্মেন্ট সেক্টরে কাজ করেছি, বাট আই হ্যাভ অলসো ওয়ার্কড ইন লোকাল ব্যাংক, মাল্টিন্যাশনাল ব্যাংক, ইন্টারন্যাশনাল জয়েন্ট ভেঞ্চার কোম্পানিজ, এবং কনসাল্টিং করেছি বিভিন্ন ডোনার এজেন্সিতে, জাতিসংঘে, এবং অন্যান্য বিভিন্ন এরিয়াতে আলহামদুলিল্লাহ কাজ করার সৌভাগ্য হয়েছে। আমার মোটামুটি এই টোটাল টাইমের মধ্যে প্রায় 17 বছরই এক্সিকিউটিভ ডিরেক্টর এবং সিএক্সও লেভেলে কাজ করার আলহামদুলিল্লাহ সৌভাগ্য হয়েছে। কিন্তু এবং গত 2-3 বছর ধরে আমি এক্সক্লুসিভলি কনসাল্টিং করছি, এবং প্রায় 40টারও বেশি কোম্পানির সাথে ট্রেনিংয়েরও অভিজ্ঞতা আছে। মিডিয়াতে কাজ করেছি 2006 থেকে 13, বাংলাভিশন, গাজী টিভি, চ্যানেল আই, এই চ্যানেলগুলোতে লার্জ স্কেল টক শোজ অর্গানাইজ করা, ফ্যাসিলিটেশন করা, প্রডিউস করা, এইগুলোতে আমার ভূমিকা আছে। এবং এখন অনলাইন প্ল্যাটফর্মে ভিডিও ব্লগিং করছি, অনলাইন টক শো হোস্টিং করেছি। সো দ্যাটস মি ইন আ নাটশেল। এবং এই মোটামুটি ডাইভার্স অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই আমি আমার থটস অ্যান্ড আইডিয়াস অ্যান্ড ওপিনিয়ন শেয়ার করে থাকি বিভিন্ন সাবজেক্টে। আর অল্প সময় সামারি করে বলতে গেলে মানে মোটামুটি বেশ সাকসেসফুল একটা ক্যারিয়ার মনে হয়। কিন্তু এই সময়ের ভিতরে অনেক ফেলিয়ার্স, অনেক সেটব্যাক, অনেক দুঃখ কষ্ট, অনেক কিছু হয়েছে, যেটা নিয়ে আমার বলতে কোনো দ্বিধা করে না। বিকজ আমার কাছে মনে হয় যে এই সেটব্যাক এবং এইসব ফেলিয়ার্স, এগুলো সব কিছু থেকেই অনেক কিছু শিখেছি। এবং মানে নিজের ভুলভ্রান্তি, অন্যদের ভুলভ্রান্তি অবজার্ভ করে যে যা শিখেছি, সেটাও আমার নলেজের সাথে কম্বাইন করে আমি সবার সাথে শেয়ার করতে চাই। এবং সেই থেকে কারো অল্প স্বল্প কিছু যদি বেনিফিট হয়, আই থিঙ্ক সেটাই ইজ দ্য সাকসেস এই ইনিশিয়েটিভের। সো থ্যাংকিং ইউ ফর ওয়াচিং মাই প্রোগ্রাম। আমি আমার এই আজকের এপিসোড এখানেই শেষ করছি। থ্যাংকস আ লট।